আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে তোমরা যারা এসএসসি সিএইচএসএল 2024 এর জন্য পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার হলে তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড-19 ডিক্লারেশন ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি সিএইচএসএল 2024 এর অনলাইন আবেদন করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, অবশ্যই তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার এসএসসি সিএইচএসএল এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের সবার প্রথম এসএসসির স্ট্যান্ড ডিজনে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেটেস্ট নিউজে প্রথম দেওয়া রয়েছে কি ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এখানে সবার প্রথম তোমাদের কি বলা হচ্ছে যে রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমাদের কিন্তু এখানে লগ ইন করতে পারো তোমরা, কিংবা তোমরা এখানে ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের নাম বসাবে, ডেট অফ বার্থের জায়গায় তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিয়ে ক্যাপচাটা ফিল করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইনস্ট্রাকশন পেজ ওপেন হবে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, পরীক্ষার হলে তোমাদের কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস অ্যাট লিস্ট 1 ভেইল ডকুমেন্ট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, এভাবে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস দেওয়া রয়েছে। এবার এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আধার কার্ডটা শুধু নিয়ে গেলে হবে, আধার কার্ড তোমরা অরিজিনালটা নিয়ে যাবে। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা আছে তোমাদের উপরের ডকুমেন্টসের লিস্টের মধ্যে যদি কোনো কারণে ডেট অফ বার্থ এবং নামের কোন রকম উল্লেখের প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে 10th এর অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো কিংবা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসো, যেখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কোভিড-19 সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে ওখানে এক্সাম হলে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা সবাই কি করবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে নেক্সট পেজে যাওয়ার জন্য। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে। এখানে সবার প্রথম তোমরা দেখতে পাবে এখানে তোমাদের প্রথম কিন্তু রোল নাম্বার দেওয়া রয়েছে, তারপর তোমাদের রেজিস্ট্রেশন আইডি তোমাদের দেওয়া রয়েছে, তারপর কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া রয়েছে, তারপর কিন্তু তোমাদের বাবার নাম দেওয়া থাকবে, তারপর তোমাদের ডেট অফ বার্থ দেওয়া থাকবে, তারপর তোমাদের ডেট অফ এক্সাম অর্থাৎ কবে তোমাদের পরীক্ষাটা পড়েছে এখানে কিন্তু দেওয়া থাকবে, এবং তারপর দেওয়া থাকবে এখানে রিপোর্টিং টাইম অর্থাৎ কোন টাইমের মধ্যে তোমাদের এখানে রিপোর্ট করতে হবে, এবং তারপর দেওয়া থাকবে সিটি অফ এক্সাম। ওকে, এবার এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা লেখা রয়েছে যে ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর ক্যান্ডিডেট হুজ এক্সামিনেশন শিডিউল ফ্রম 1/7/2024 তারিখ থেকে 3/7/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে শুধুমাত্র কাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হচ্ছে, এখানে তোমাদের পরীক্ষাটা 1/7/2024 তারিখ থেকে 3/7/2024 তারিখের মধ্যে পড়েছে, তোমরা কিন্তু এখন বর্তমানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা কি করবে, উপর দিকে আসবে। উপর দিকে আসার পর এখানে তোমাদের যে রোল নাম্বারটা দেওয়া রয়েছে এই রোল নাম্বারের উপরে ক্লিক করবে। এই রোল নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আই রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি এখানে চেক মার্ক করবে এবং ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার এই অ্যাডমিট কার্ডটা ওপেন করে দেখা যাচ্ছে তোমাদের কোন জায়গায় কি শো করবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড-19 ডিক্লারেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে এভাবে তোমাদের শো করবে। এবার তোমাদের বলে রাখি তোমরা সবার প্রথম অ্যাডমিট কার্ডটা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করবে এবং এই অ্যাডমিট কার্ডের প্রিন্টটা কিন্তু তোমাদের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। ওকে, এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম দেখাচ্ছে রোল নাম্বার, তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে রেজিস্ট্রেশন আইডি তোমাদের দেখা আছে, তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ফর এক্সামিনেশন এখানে কিন্তু তোমাদের শো করবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সাম ডেট, রিপোর্টিং টাইম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ এখানে শো করবে A to Z। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন। এখানে কিন্তু তোমাদের A to Z টাইমটা দেওয়া রয়েছে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত তোমরা পরীক্ষাটা দেবে, এবং তার ডান দিকে
দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে এক্সামিনেশন ভেন্যু। এখানে কিন্তু তোমাদের প্রপার অ্যাড্রেস দেওয়া রয়েছে, কোথায় গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রপার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা চেক করতে পারো। এবং এখানে ডান দিকে তোমরা কিন্তু তোমাদের ছবিটা দেখতে পাবে এবং তোমাদের সিগনেচার দেখতে পাবে। এবার এখানে যে এই অ্যাডমিট কার্ডের নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পাবো তোমাদের কিন্তু একটা কোভিড-19 ডিক্লারেশন ফর্ম দেওয়া রয়েছে। এবার এই ফর্মটা কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। এখানে প্রথম তোমাদের চাওয়া হচ্ছে ক্যান্ডিডেট নেম, যেখানে অবশ্যই তোমাদের নাম বসিয়ে দেবে। তারপরে ক্যান্ডিডেট রোল নাম্বারের জায়গায় তোমাদের রোল নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপর তোমাদের এক্সাম নেমের জায়গায় লিখতে হবে কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024 এবং তারপরে এক্সাম ডেট রয়েছে, এখানে কিন্তু তোমাদের এক্সামটা যবে পড়েছে, যে ডেটে পড়েছে ওই ডেটটা মেনশন করবে। তারপরে এক্সাম শিফটের জায়গায় তোমরা শিফটটা লিখে দেবে কোন শিফটে তোমাদের পরীক্ষা পড়েছে। তারপরে এক্সাম ভেন্যু নেমের জায়গায় তোমাদের ভেন্যু নেম কিংবা কোন জায়গায় তোমরা পরীক্ষাটা তোমরা দেবে ওই জায়গার নাম লিখবে কিংবা ভেন্যু নাম লিখবে। তারপরে সিগনেচার অফ ক্যান্ডিডেট, যেখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। ওকে, এই জাস্ট তোমাদের কিন্তু এই কোভিড-19 ডিক্লারেশন ফর্মটা এভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এবার এই কোভিড-19 ডিক্লারেশন ফর্ম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাডমিট কার্ডের কপিটা, অর্থাৎ এই অ্যাডমিট কার্ডের প্রথম পেজের প্রিন্টটা, এই দুটো প্রিন্ট এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি আধার কার্ডে কোন রকমভাবে ডেট অফ বার্থ এবং নামের সেরকমভাবে উল্লেখ করা না থাকে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে পারো। এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল তোমরা নিয়ে যাবে জেরক্সের সঙ্গে সঙ্গে এবং পরীক্ষার হলে কিন্তু তোমরা নিজের টাইমের আগে পৌঁছে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এসএসসি সিএইচএসএল এর জন্য বর্তমানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা ওপেন করা হয়েছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেটের পরীক্ষাটা 3 তারিখের পর পড়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড হবে না, তবে 1-2 দিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই স্টেপগুলো ফলো করে। ওকে, তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটি শেয়ার করে দেবে। ওকে।